हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल आईटी टेक। तो ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আরো একটি নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গ্রাফিটি অ্যাস্থেটিক ফটো এডিটিং করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে ফটোরুম, সেকেন্ড হচ্ছে পিক্সার্ট। আমরা সিম্পলি এই দুইটা অ্যাপস ইনস্টল করে নিব প্লে স্টোর থেকে। এরপর সিম্পলি আমরা প্রথমেই ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। জাস্ট আমি এখান থেকে ফটোরুম অ্যাপসটা ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর নিচ থেকে প্লাস স্টার্ট ফ্রম ফটো এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব শো করবে। সিম্পলি আপনাকে এখানের মধ্যে আপনার যে কোনো একটা ফটো সিলেক্টেড করে দিতে হবে, অথবা আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা গ্যালারি একটা অপশন দেওয়া আছে, এই গ্যালারি অপশনে ক্লিক করে ফটো সিলেক্ট করতে পারবেন। সিম্পলি আমি গ্যালারিতে ক্লিক করলাম। এরপর জাস্ট আপনারা এখান থেকে গ্যালারিতে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে আপনারা ফটোগুলো সিলেক্টেড করে দিবেন। তো জাস্ট এখানের মধ্যে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি সিম্পলি এই ফটোটি নিলাম। এরপর দেখতে পারবেন যে এরকম স্ক্যানিং করবে। স্ক্যানিং করার পর দেখবেন যে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। এরপর জাস্ট আপনারা এখানের মধ্যে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড একটা লেখা চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানের মধ্যে অনেকগুলো ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক অ্যাড করে দিবে এআই এর মাধ্যমে। সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে স্লাইড করবেন। নিচের দিকে আসার পর আপনারা জাস্ট এখানের মধ্যে দেখতে পারবেন ক্রিয়েটিভ এই অপশনের মধ্যে গ্রাফিটি একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। সিম্পলি আপনারা এই গ্রাফিটি এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এই যে এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানের মধ্যে আমাদের 4টা ফটোকে গ্রাফিটি অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এআই অ্যাড করে দিবে। অলরাইট গাইস দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানের মধ্যে 4টা ব্যাকগ্রাউন্ড কিন্তু ওরা অ্যাড করে দিয়েছে। যদি আপনার এই 4টা ব্যাকগ্রাউন্ড থেকে পছন্দ না হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে জেনারেট ফর মোর এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আরও নতুন করে 4টা ছবির ব্যাকগ্রাউন্ড ওরা তৈরি করে দিবে। যদি আপনার এই 4টাও পছন্দ না হয় তাহলে আপনারা আবার এখানের মধ্যে জেনারেট ফর মোর এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে তাও কিন্তু সেম ভাবে এখানের মধ্যে নতুন করে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে। এবং এগুলো যদি একটাও পছন্দ না হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ ফর ব্যাকগ্রাউন্ড। সিম্পলি আপনারা এই যে এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সিম্পলি এখানের মধ্যে লিখে দিবেন গ্রাফিটি অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড। সিম্পলি আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি। এটা লেখার পর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড ফ্রম গ্রাফিটি, এই যে এই লেখার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার জাস্ট আপনারা নিচ থেকে জেনারেট ইমেজ এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইবার কিন্তু আবারও এখানের মধ্যে 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে এআই এর মাধ্যমে। সিম্পলি আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানের মধ্যে। অলরাইট গাইস দেখতে পারতেছেন এখানের মধ্যে কিন্তু 4টা ছবি কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে। আমাদের যদি এগুলো পছন্দ না হয় তাহলে সিম্পলি আমরা এখান থেকে আবারও জেনারেট ফর মোরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আবারও নতুন করে 4টা ব্যাকগ্রাউন্ড কিন্তু এআই অ্যাড করে দিবে। এভাবে আপনারা এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এবার আপনারা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সিম্পলি আপনাকে ওই ছবিটি এখান থেকে সেভ করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে এই ছবিটি সেভ করব। এরপর জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ছবিটি এক্সপোর্ট করার জন্য নিচে এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট দেখতে পারবেন যে সেভ টু গ্যালারি এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ফটোটি গ্যালারিতে সেভিং হয়ে যাবে। এবার সিম্পলি আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। জাস্ট আমি এখান থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে নিচে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট গ্যালারিতে এখন যে ফটোটি সেভ করেছেন এটা দেখতে পারবেন। সিম্পলি এটার উপর একটা ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পর দেখতে পারবেন যে ফটোটি এখানের মধ্যে চলে আসবে। এরপর জাস্ট আমরা নিচ থেকে স্টিকার বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এই স্টিকার অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখানেও আমরা সেম ভাবে কর্নারে সার্চ বারে সার্চ করব গ্রাফিটি অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড লিখে। জাস্ট সিম্পলি আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স আমি এখানের মধ্যে গ্রাফিটি অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনার এখানের মধ্যে সেম কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এবার আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্লাইড করবেন। এবার আপনারা এখানের মধ্যে অনেকগুলা গ্রাফিটি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ হবে সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। সিম্পলি আমি এখানের মধ্যে এই ছবিটি নিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে এই ছবির উপরে একটা
ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ডাউনলোড হবে, এরপর কিন্তু এটা এখানের মধ্যে চলে আসবে। এবার চাইলে আপনি এটাকে আপনার ফটোর যে কোনো এক সাইডে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারেন। সিম্পলি আমি এগুলোকে এই সাইড করে এখানের মধ্যে উপরে বসিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানের মধ্যে কর্নারে দিলাম, তাহলে মনে হচ্ছে গেলে কিন্তু এখানে দেয়ালের মধ্যে অ্যাড করা আছে আগে থেকে। এরপর সিম্পলি এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে আবারও স্টিকারে ক্লিক করবেন। এখান থেকে আবারও সেমভাবে গ্রাফিটি অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা নতুন করে আরেকটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। জাস্ট আমি এখান থেকে এটা নিলাম, এটা নেওয়ার পর সিম্পলি আমি এখানের মধ্যে এটাকে এখানের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আপনারা এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেগুলো আপনারা এখানের মধ্যে অ্যাড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো অ্যাড করার পর জাস্ট এবার আপনারা এইখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ফটোটি একটু ক্রপ করব। ক্রপ করার জন্য সিম্পলি আমরা নিচে টুলস বলে একটা অপশন দেখতে পাচ্ছি, টুলসে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্রপে একটা ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর ফটোটিকে এখান থেকে এতটুকু পর্যন্ত ক্রপ করে নেবেন। এরপর টিক মার্কে একটা ক্লিক করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর সিম্পলি আমরা নিচ থেকে ইফেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম শো করবে। এরপর এখান থেকে এফএক্স এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এই এফএক্সে ক্লিক করার পর দেখতে পারবেন যে আরো অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে শার্পেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর আবার একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এরকম কিন্তু ফ্যাড হয়ে যাবে। সিম্পলি আপনারা চাইলে এখানের মধ্যে ফটোর মধ্যে এটা অ্যাডজাস্ট করতে পারেন। জাস্ট আমি এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ফটোর মধ্যে করব না। সিম্পলি আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে উপরে ইরেজ অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে জাস্ট এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, পার্সন, ফেস, ক্লথ। সিম্পলি আমরা এগুলোকে একটু ডান দিকে স্লাইড করব। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। এরপর উপরে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর সিম্পলি আরেকটু ডান দিকে স্লাইড করবেন। ডান দিকে আসার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে GRNG বলে একটা ইফেক্ট পেয়ে যাবেন। এই এফএক্স ইফেক্টের মধ্যে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু অটোমেটিক অ্যাস্থেটিক একটা ইফেক্ট চলে এসেছে। দেখেন আমাদের প্রিভিউতে ফটো কেমন ছিল, এবং আমরা এই ইফেক্ট অ্যাড করার পর কিন্তু একটা কালার কিন্তু এখানের মধ্যে চলে এসেছে। এবার আপনি চাইলে এগুলোকে বাড়িয়ে কমিয়ে এখানের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সিম্পলি আপনার সুবিধা মতো আপনি এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। জাস্ট আমি এতটুকু রাখবো। এরপর উপরে আপনার এখানের মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনের মধ্যে একটা ক্লিক করতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে একটা ক্লিক করলাম, তাহলে দেখতে পারবেন যে এই ইফেক্টটা কিন্তু আপনার ফটোর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর সিম্পলি উপরে টিক মার্কে একটা ক্লিক করবেন। এবার দেখেন গাইস আমাদের ফটোটি আগে কেমন ছিল, এখন আমরা এগুলো অ্যাড করার পর পুরো গ্রাফিটি অ্যাস্থেটিক ফটো কিন্তু এখানের মধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আপনারা ফটোটি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে সেভ আইকনে একটা ক্লিক করবেন, ডাউনলোড আইকনে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ফটোটি গ্যালারিতে সেভিং হয়ে যাবে। এরপর জাস্ট সেভ এজ পিএনজি ক্লিক করে এখান থেকে আপনি এবার সেভ একটা ক্লিক করলে ফটোটি সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।